তো গাইস কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো এবং হোপফুলি তোমরা সবাই ভালো থাকো। তো গাইস 1 মাস পর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ নন্দনকানন চিড়িয়াখানায় তোমরা ভিডিওটা আমি মানে তৈরি করছি নন্দনকানন। তো যারা গাইস জানো না যে এটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে পুরীতে এবং আই থিঙ্ক এটা মনে হয় ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানা। আর এটা গাইস তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর জানি না গেছে এটা ভারতের নাম্বার 1 না ওয়ার্ল্ডের, ঠিক আছে? যদি মিস্টেক হয়ে থাকে তোমরা একটু বলো আমাকে। তো গাইস তোমরা ইন্টারেস্টটা দেখে নিলে। তো এটা হচ্ছে আমার হাতের যে টিকিট, ঠিক আছে? এটা হচ্ছে 50 টাকা করে নিয়েছে, পার হেড 50 টাকা করে। তো এটা প্রচণ্ড বড় একটা চিড়িয়াখানা তোমরা বলতে পারো। যদি পুরীতে আসো একবার অন্তত হলেও এখানে একবার হলেও আসবে, তোমাদের খুবই মজা হবে। তো প্রথম আমরা দেখতে যাচ্ছি ভাল্লুক, বেয়ার। তো চলো এক ঝলক তোমাদেরকেও দেখাই, আমার সাথে সাথে তোমরাও একটু এনজয় করো। ভাল্লুক আর গাইজ তোমাদের এটা বলে রাখি যে এইটা কিন্তু আলাদা ভাল্লুক, ঠিক আছে? যেটা তোমরা আগে দেখলে ঝিমিয়েছিল, শুয়েছিল, ওটা মনে হয় ছোট, ঠিক আছে? এবং এটা ওটার পাশেই ছিল একদম দুটো দেয়াল, বলতে গেলে একটাই দেয়াল, দুটো ভাগে ভাগ করা। তো এটা দেখে না, এখানে দুটো আছে, ওখানে একটা ছিল। তো ভালো করে তোমরা এখানে দেখতে পারবে। তো এবার গাইস তোমাদের দেখাতে চলেছি হোয়াইট টাইগার। তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ হোয়াইট টাইগারটা গাইস অনেকটাই বড়, অনেকটাই স্বাস্থ্য আছে। মানে আমাদের যে আলিপুর চিড়িয়াখানা আছে, ঠিক আছে, সেখানে কিন্তু এতটা যত্ন নেওয়া হয় না পশু পাখির দিক থেকে। তো এটা বিশেষ করে আমার খুবই ভালো লাগলো। তো গাইস এই লাইনে পরপর সব তোমরা বাঘ, সিংহ এইসবই দেখতে পারবে, ঠিক আছে? এটা এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে গেছিলাম লায়ন দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ চুপচাপ বসে আছে এক জায়গাতে। কষ্ট আসছে তো, দেখে না? তো গাইস তোমরা একবার চেহারাটা তোমরা দেখো গাইস, পুরো মানে বলতে গেলে একটা বিস্ট টাইপের চেহারা। আর গাইস তোমাদের আমি যেটা বলেছিলাম যে ভারতের 1 নম্বর না গাইস, ভারতের এটা তৃতীয়তম পড়ে, থার্ড জু, এটা সবচেয়ে বড়। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আর একটা টাইগার, এই যে ঘুরছে ওইখানে। এই যে গাইস টাইগারটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই হিংস্র দেখে লাগছে গাইস, খুবই হিংস্র। তো গাইস এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ, অবশ্যই গাইস আমাকে বলে দিতে হবে না যে এটা কী জিনিস। তো এটা সকলেই জানো, আমাকে আর বলার কোনো দরকার নেই। তো তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটাই জিরাফ আছে। আমি দেখেছি কিন্তু সেখানে শুধুমাত্র একটাই জিরাফ রাখা আছে, কেন কি আমি জানি না। কারণ আমাদের ওখানে কিন্তু অনেকগুলো জিরাফ একসাথে রাখা হতো কি থাকতো, এখানে মনে হয় একটাই আছে। সব করা হয়ে গেছে, সামনে তো ভালো লাগবে। দারুণ লাগছে।
আর সব কিছুই স্বাস্থ্য ভালো আছে। হ্যাঁ তো গাইস তোমরা দেখছো যে এই হাতির বাচ্চাটাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বেবি এলিফ্যান্ট। তো গাইস এবার আমরা চলে এসেছি স্নেক রুমে, ঠিক আছে, মানে সাপের যে রুমগুলো হয় সেখানে চলে এসেছি। এবার এখান থেকে তোমাদেরকে জায়েন্ট স্নেক থেকে শুরু করে, ঠিক আছে, জায়েন্ট লিজার্ড থেকে শুরু করে সব কিছু দেখাবো। তো গাইস তার আগে এই স্নেকটাকে দেখো গাইস, কতটা বড় আর কতটা মোটা। তো গাইস এবার তোমাদেরকে দেখাতে চলেছি কিং কোবরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম টানেলের মানে গুফার ভেতরে ঢুকে আছে। এটা হচ্ছে কিং কোবরা। তো গাইস তোমরা যেটা এখন চোখের সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লেজার্ড। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় লেজার্ড। এবং গাইস এইটার ভেতরে, ঠিক আছে, কত রকমের কচ্ছপ ছিল। এইগুলো গাইস যারা এখানে মানে গাইড করছিল তারা আর কি বলছিল যে এই কচ্ছপ জলে থাকে না, ঠিক আছে। তোমরা অবশ্য এইগুলো। তো গাইস স্নেক রুম থেকে একেবারে চলে এসে তোমাদেরকে আমি ক্রোকোডাইল দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সাইজটা কতটাই বড়। তো গাইস যেটা তোমাদের বলেছিলাম যে অ্যানাকন্ডা, যেটা এবি অ্যানাকন্ডা, যেটা আমি মিস করে গেছিলাম, তো এটা আমি একবার এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা বড়। এটা হচ্ছে 10 থেকে 12 ফুটের কাছাকাছি সামথিং এরকম বললো আমাকে। তো গাইস ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করলাম। তো নাহলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, এমনিতেই 7 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। তো এর চেয়ে বেশি বড় করলে অনেকে দেখবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও ভিডিও পাবে, পুরীর আরও ট্রিপসের ভিডিও আসতে চলেছে।